নে সমু, খেয়েছিস তুই? তুই ঘুমাচ্ছিলি যখন তখন বাপি দিল তো। কিন্তু রান্না বান্না আর আজকে হয়নি, কারণ রান্না করতে নেই আজ। তো বরাবরের মতো ওরা লেট তো করবেই, মানে অভ্যাস ওদের হয়ে গেছে। মানে গুড মর্নিং বন্ধুরা, আজ রবিবার আর এখন বাজে সকাল 8:30। তো এখন থেকেই শুরু করছি আমার ব্লগটা। তো বন্ধুরা, আমি চলে এসেছি বিছানা গোছাতে। সমুর বাপি এই বিছানাতেই শোয়, আমরা নিচে শুই, ওর বাপি এই দোতলার বারান্দায়, মানে এখানেই একটা এইভাবে চৌকি করা রয়েছে, কারণ ওর বাপি নরম বিছানায় শুতে পারে না, কারণ কোমরের প্রবলেম রয়েছে। তো সেই জন্য এই রকম শক্ত বিছানাতে শুতেই পছন্দ করে। তো সেই জন্যই ওর বাপি এখানে শোয়। তো কোনো দিনই আমি এই জায়গাটা তোমাদেরকে শেয়ার করিনি, তো আজ একটু বিছানা পরিষ্কার করলাম যখন শেয়ার করলাম। এখন চলে এসেছি ঘরে। এখানে বেশিরভাগ সময়টাই থাকতো আমার বড় ছেলে। তো বড় ছেলে যেহেতু এখন থাকছে না এখানে, তো এই ঘরটা রিডিং রুম হিসেবে সমু ব্যবহার করছে। আর বড় ছেলে যখন আসে তখন তো থাকেই, ওর এখানে কম্পিউটার রয়েছে। আর তাছাড়া ও সারা দিনই এইভাবে বেশিরভাগ সময়টাই ঘরে কাটায়, আর বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যে বিকেলে করে বাইরে বেরোয়। তো ও একটু ঘর কোনো মতো, ঠিক যেমন আমি ছিলাম আগে। তো এই ঘরটাকেও আমি গুছিয়ে নিলাম। তো চলো, ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কি ভালো লাগে বলো, তাই না? আর এগুলো বের করে নিলাম, ধুতে হবে। এখন প্রতিদিনের মতো চলে এসেছি ডাইনিং টেবিল পরিষ্কার করতে। তো তোমরা তো জানোই, ডাইনিং টেবিল প্রতিদিনই আমার এইভাবেই অগোছালো হয়ে যায়। আমি এই তুলসীর পাতাগুলোকে আজ ফেলে দিতে যাচ্ছিলাম, তো দেখলাম যে না বন্ধুরা, খুব খারাপ হয়ে যায়নি। আর তুলসীর পাতা আমি যদি ওই রকম পরপর 2 দিন 3 দিন ছাড়া ছাড়া যদি ফেলে দিই এই ডালগুলো, আমি আর তুলসীর ডাল কোথায় পাবো বলো? তুলসীর ডাল তো আর অনেকগুলো নেই, তাই না? তো সেই জন্য আমি আরও 2 দিন রেখে দেবো বলে জলটা পাল্টে রেখে দিলাম টেবিলের ওপরে। তো এখন আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে নিলাম। তো চলো বন্ধুরা, ডাইনিং টেবিল পরিষ্কার হয়ে গেলে চলে যাব অন্য কাজে। তো চলো, চলেও এসেছি এখন রান্নাঘরে। এখন আমি বসিয়ে দিচ্ছি হাঁড়িতে করে জল গরম, চান করব। তো একটা জায়গায় যাব। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সব দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আমি বিছানা গোছাতে চলে এসেছি। সমু বসে আছে যথারীতি আমার পিছনে পিছনে, এই রকম ও প্রতিদিনই কাজের ডিস্টার্ব করে। তো দেখো ঝাড়ুটা নিয়ে কি করছে। ঝাড়ুটা তো দেখো না, কাঠিগুলো তো একেবারেই আর নেই, কয়েকটা কাঠি রয়েছে। তো এবারে ও যা করছে, ও কাঠি আজকেই মনে হয় সব ভেঙে দেবে। তো যাই হোক, ওকে বকে টোকে পাঠিয়ে দিলাম বাইরে। তারপরে আমি বিছানাটাকে এইভাবে তুলে নিলাম। আবারও ডাইনিং টেবিলের কাছে চলে এসেছি। আবারও দেখো নোংরা করতে চলে এসেছে, মানে অগোছালো করতে। সমুর বাপি বাজারগুলো নিয়ে এসেই ওখানে ঝপাঝপ রেখে দিল, আর এখন আমি একটু সরিয়ে রাখছি। ব্রেকফাস্টে দই চিড়ে খাবো বলে দই আর চিড়ে নিয়ে এসেছে। এই যে মেথি মৌরির জল, তো এই সময় খাওয়াটা না ভীষণই উপকারী। পেটটাও ঠান্ডা থাকে, মানে শরীরটা ঠান্ডা রাখে। তো আজকে সকালে সকলেই এই 1 গ্লাস করে খেয়েছি। তো তোমাদের তো তখন শেয়ার করা হয়নি, এখন সমুকে দিচ্ছি। নে সমু, খেয়েছিস তুই? তুই ঘুমাচ্ছিলি যখন তখন বাপি দিল তো। হ্যাঁ নে ধর। দেখেছিস ও আগের দিনে এইভাবে 1 গ্লাস জল ফেলেছে। জল না, মেথি মৌরি তো খাবি তো। তুই একটু খেয়ে ওর দিয়ে দে, তুই আরও একটু খাও। ও যেমনি দেরি করছে ও কম পাবে। খেয়ে নে, তাড়াতাড়ি খা।
না বাবা, ওরকম করতে নেই, সবাই খেতে হয়। পেট ঠান্ডা করবে, শরীর ঠান্ডা করবে। পেট ঠান্ডা মানেই শরীর ঠান্ডা। জলদি নে। আচ্ছা খেয়ে নিয়ে তারপরে তো পড়তে পারিস। দেখো বন্ধুরা, সমুর কি অভ্যাস, কোল বালিশটা এইভাবে চাপ দিয়ে বসবে, বদ অভ্যাস। এই করে আমার বালিশগুলো আর ঠিক নেই। সকাল সকালই এগুলো খেতে হয়। তো আজ তোমাদের একটা জিনিস শেয়ার করি। দেখো বন্ধুরা, দেয়ালগুলোর অবস্থা দেখো, প্রতিটা জায়গায়, কোনো জায়গায় ফাঁকা নেই বন্ধুরা। তো এ তো শুধু ওপরের ঘরে, নিচের ঘরের প্রতিটা দেয়ালে মানে কোথাও একটু ফাঁকা পাবে না। শুধু এই যে ওপরগুলোতে ও তো হাত পাবে না, ওইগুলোই ফাঁকা রয়েছে। কোন ছোটোবেলা থেকে অনবরত ওইভাবে যে এঁকে যাচ্ছে এখনও পর্যন্ত, এই যে প্রতিটা জায়গায় ওইভাবে আঁকঝোঁক কাটা। এখন টিফিন নিয়ে বসে পড়েছি, চিড়ে, দই আর কলা আর একটু বাতাসা গুঁড়ো করে নিয়েছি। তো টক দই যেহেতু, একটু বাতাসা না দিলে না ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, টিফিনটা খেয়ে নিই এখন, তারপরে রেডি হয়ে নিতে হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? অনেকক্ষণ পর, এখন কিন্তু অনেক বেজে গেছে, 12:15। 12:15টার সময় তোমাদেরকে আমি গুড মর্নিং বলে দিলাম। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, যাব একটা জায়গায়। তো বেড়াতে যাচ্ছি, পুজো আছে ওখানে। তো কি পুজো না পুজো সবটাই তোমরা দেখতে পাবে। চলো আমাদের সঙ্গে চলো, দেখতে পাবে। আর আজ রবিবার, এক্সারসাইজ সেশন ছিল না, তো সেই জন্য আজ ঘুম থেকে কিন্তু অনেকটা লেটেই উঠেছি। প্রায় 6:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে সকালের টুকিটাকি যাবতীয় কাজকর্ম সব করে নিয়েছি, কিন্তু রান্না বান্না আর আজকে হয়নি, কারণ রান্না করতে নেই আজ, ঠান্ডা খেতে হবে। তো চলো যাই, পুজো বাড়িতেই যাব। তো বন্ধুরা, তো বরাবরের মতো ওরা লেট তো করবেই, মানে অভ্যাস ওদের হয়ে গেছে, মানে শুভ আর শুভর বাবার। আমরা দাঁড়িয়ে থাকবো রাস্তাতে, গাড়ির মধ্যে বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো, ওরা কিন্তু ঢিপ 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 করে আসবে। তো আজও তাই করছে। এখন চাবি দেবে, চাবিটা চেক করবে, চাবি দেওয়ার পরে আবারও দরজা খুলবে, এটা নেবে সেটা নেবে। তো এই রকম। তো চলো বন্ধুরা, মা তো অটো নিয়ে এসে গেছে, আর শুভ, এই সরি সোমও দাঁড়িয়ে আছে। সোমও চলে এসেছে। সোম কিন্তু একেবারে ঝটপট, ও লেট করে না। আচ্ছা মম, চলো। হাই, চল। সোম, তুই সামনে বসবি? শুভ আমার পাশে আছে। এখন আমি আর মা বসে বসে দুজনে কথা শুরু করে দিয়েছি। তো মা মেয়ে দুজনে থাকবো একসঙ্গে, আর কথাবার্তা হবে না হতে পারে? কথা বলতে বলতে চলেও এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এসেই তো সমু দেখতে পেয়েছে ওর বন্ধুর সঙ্গে রিজু, আমাদের পাড়া থেকে এসেছে। ওর মাও আমার সঙ্গে দেখা পেয়ে তো খুব হাসাহাসি কথাবার্তা হলো। তারপরে আমরা চলে এলাম মায়ের কাছে। তো বন্ধুরা, আমি তো আর মন্দিরে উঠলাম না আজ, তো একটু অসুবিধার জন্য আমি আর মন্দিরে উঠলাম না। আমি বাইরে থেকেই মায়ের দর্শন করে নিলাম। আর এখানে হচ্ছে হরিনাম সংকীর্তন, তো সেখানেই একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে সমুদেরকে বললাম, সমু একটু ভিডিও করে দিবি? তো ও একটু ভিডিও করেছে। তো
যেটুকু করেছে বাচ্চারা, আর প্রচণ্ড ভিড় তো ওরা করতেও পারছিল না, আর তাছাড়া ওরা লজ্জাও পাচ্ছিল, তাই না? তো সেই জন্য ও যেটুকু তুলেছে মাকে যতটুকু দেখাবার দেখাতে পারলাম তোমাদের। এখন এখানে একটু ঘোরাঘুরি করে আমরা চলে যাব আরও একটা জায়গায়। তো বাবার কাছে যাব বন্ধুরা। রাস্তার পাশে এইভাবে ছোটোখাটো এইরকম খেলনার দোকান বসেছে। যেখানে জনসমাগম হবে সেখানে এই রকম দোকান বসবে না, হতেই পারে না। ছোটোখাটো মেলা তো এখন লেগেই রয়েছে, তাই না? এখন আমি হেঁটে যাচ্ছি, বড় ছেলেকে বললাম, বাবু একটু ভিডিও করে দিবি? তো যাই হোক, ওরা তো লজ্জা পায়, করতে চায় না। তো আমি এখন চলেছি বাবার কাছে, মানে আমি চলে এসেছি, একেবারে পা রেখেছি আমার শ্বশুর বাড়িতে। আর আমি এখন যে ঘর দিয়ে হেঁটে যাচ্ছি এই ঘরটা কিন্তু আমার ছিল, মানে আমাদের সমুর বাপি যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছিল তখন ওই ঘরেই আমরা থাকতাম। বাবা আমাদের দেখে খুব খুশি হয়েছেন। তো অনেক দিন পরে পরে আসা হয় জানো তো, এখন ছেলে পুলেদের জন্য খুব একটা এখানে সেখানে মানে যাওয়া হয় না। কাছাকাছি যদিও সমুর বাপি কিন্তু প্রায় আসে। তো আমার শ্বশুরমশাই কিন্তু অসুস্থ, মানে কোমরে ব্যথার সমস্যা। আর সমুরা দেখো, শুভ সমু একেবারে খুঁজে নিয়েছে ওদের সঙ্গীকে। তো এটা আমার ভাসুরের ছেলে সৌম্য। তো ওরা একসঙ্গে কথাবার্তা বলছে। আর মেজদি দেখো, মানে মেজর যা, সব জল ভরে রেখেছে বোতলে বোতলে, ছোটোখাটো বাচ্চা কাচ্চা ভর্তি ভরে রেখেছে। জলের প্রবলেম তো না। আর এই পিছনে না আমাদের পুরো মাঠ, মানে আমাদের মাঠ না, মানে পুরোটাই মাঠ বাড়ির পিছনের দিকটা। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত কথাই না মনে পড়ছিল পুরনো দিনের। তো যদিও আমি খুব বেশি দিন এই বাড়িতে থাকিনি। এখন শ্বশুরমশাই খাচ্ছেন, তো রুটি খাচ্ছেন। সত্যি বন্ধুরা, বয়স হয়ে গেলে মানুষ যে কেমন হয়ে যায়। আগে এই বাবার কত দাপট ছিল, দাপট ঠিক বলবো না, মানে বলতে চাইছি ভীষণ রাশভারী মানুষ ছিলেন। কিন্তু বয়সের সাথে সাথে একেবারে পাল্টে গেছেন, মাটির মানুষ হয়ে গেছেন। তো এখন আমি চলে এসেছি এগুলো আমার জাতুতো খুড়তুতো সব ভাসুরঝি সম্পর্কে। আর পিছনে একজন জামাই বসে আছেন, এরা 4 বোন। তো ওদের সঙ্গে কথা বলছি। তো মা আমি দুজনে গেছি ওদের ঘরে, গিয়ে কথা বলছি একটু। তো অনেক দিন পরে দেখা হয়েছে। তো আজ পান্তা, ঠান্ডা খেতে হবে। তো পান্তা 3 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর না আর একটা ভাজা নয়, ওটা ডাল চচ্চড়ি। তো এই রকম মেনু ছিল, আর মিষ্টি ছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আবারও মায়ের কাছে, মানে মায়ের মন্দিরে এসেছি। এখানে এসে দেখছি একটা ছোট বাচ্চা মতো মেয়ে হরিনাম করছে, কি অপূর্ব গাইছে, কি বলবো, সত্যি কত ট্যালেন্ট। আর এখানে হচ্ছে দণ্ডি, মানে মায়ের কাছে এইভাবে দণ্ডি কাটলে না সব মানত থাকে। দণ্ডি দণ্ডি কিন্তু আমিও দিয়েছি, কিন্তু এই মন্দিরে আমি কোনো দিনই দিইনি। বাবা বড় কাছারির কাছে আমি দিয়েছিলাম যখন শুভ হয়েছিল, সমু হয়েছিল যখন, তখন ওর বাপি দিয়েছিল। আমার সমস্যার জন্য আমি আর দিইনি। আর দেখো পুকুরে কত লাইন পড়ে আছে দেখেছো, এরা সবাই কিন্তু দণ্ডি দেবে। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে এটা সেটা দেখছিলাম, মানে মায়ের মন্দিরের ওখানে দেখে তারপরে চলে আসছি বাড়ির দিকে। তো বন্ধুরা দেখো, পাশে যে নীল রঙের বিল্ডিং দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্কুল, আমাদের ছোটোবেলার স্কুল, মানে 5 থেকে পড়েছি এখানে। তো সেই সব দিনের কথাও তো মনে পড়ে, তাই না? আমরা এক্ষুনিই তো পৌঁছে যাব আমাদের বাড়িতে। মা আমাদের বাড়ির কাছে নামিয়ে দিয়ে মা চলে যাবে মায়ের বাড়িতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর বড় করছি না। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।